নমস্কার, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে ডাল শুক্তো শেয়ার করব। এখানে আমি ডাঁটা, লাউ আর করলা কেটে নিয়েছি। দেখো, লাউগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর করলাগুলো গোল গোল করে কেটে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা প্রথমে শুকনো কাঠখোলায় আগে একটু ভেজে নেব। খুব বেশি ভাজা চলবে না, হালকা করে একটু নাড়াচাড়া করে নেব যাতে মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা চাইলে এটা মুসুর ডাল দিয়েও করতে পারো, মুসুর ডাল দিয়েও খেতে ভালো লাগবে। আমি মুগ ডাল দিয়ে করছি। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবারে ওই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে মুগ ডালটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মুগ ডালটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। লাউয়ের টুকরোগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। মুগ ডাল আর লাউটা সিদ্ধ হতে দেব। তোমরা যদি চটজলদি করতে চাও তাহলে এটা প্রেসার কুকারেও করতে পারো। আমি এখানে কড়াইয়ের মধ্যেই করছি। কড়াইয়ে করলে তার স্বাদটা অসাধারণ হয়। মুগ ডাল আর লাউ দেখো বেশ সিদ্ধ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটাগুলো। ডাঁটাগুলো দিয়ে মিনিট 5 মতো আমি এটাকে হতে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। শুক্তো তো তোমরা অনেকভাবেই খেয়েছো, একবার এইভাবে ডাল দিয়ে করে খেয়ে দেখো। গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। চামচে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হলুদের গুঁড়োটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে চাপা দিয়ে এটাকে আমি সিদ্ধ করেছি। দেখো সমস্তটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা করলার টুকরোগুলো। করলাগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে এবার এটাকে ভেজে নেব। সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো একটু দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে নিও। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম, দিয়ে আবার একটু সময় ধরে এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে এটাকে আমি তুলে রাখছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, হাফ চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ রাঁধুনি ছোট চামচের, আর একটি তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে। দিয়ে দিলাম একটু আদাকে থেঁতো করে। আদাটা থেঁতো করেও ওর সাথে আমি একটু ভেজে নিয়েছি। এবারে ডালটা দিয়ে দিলাম। খুন্তিতে করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভেজে রাখা করলাগুলো এর ওপরে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য হতে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। দেখো কতটা সুন্দর কালারটা হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়। নামাবার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। ডাল শুক্তো আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। আজকের মতো এইখানেই বন্ধুরা।